আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি হচ্ছে গিয়া বালিরটেকের উপর দিয়া ব্রিজ, মানে বালিরটেক ব্রিজের উপর দিয়া হচ্ছে গিয়া যাব খাবাসপুর। আপনারা কালকে ভিডিওটা দেখছেন, তো ওই জায়গায় যাইতেছি। যাওয়ার পর মানে সাথেই থাকেন, যাওয়ার পর দেখি মানে আজকে ওই জায়গাটা কেমন লাগতেছে। তো সাথে থাকেন। এটা হচ্ছে আমার গ্রামের ভিউ, আমার গ্রামের রাস্তা। আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন, এখনই কাঁচা রাস্তা হইব। মোটামুটি 1 বছর হয়ে গেছে, মেম্বার চেয়ারম্যানকে আরও কোনো খোঁজ খবর নাই। এই রাস্তাটা ঠিক করবো কি না, এম ভাই থাকবো এরকম রয়েছে। মানে 1 বছরের উপরে হয়ে গেছে এই রাস্তাটা এরকমই পড়ে রয়েছে। কোন মেম্বারও আসে খোঁজ নেয় না, চেয়ারম্যান এসে খোঁজ নেয় না যে এই রাস্তাটা ঠিক হবে কি না হবে না। যেমনি আছে এমনি ফেলাই থুয়ে দিছে, মানে কেউ বলার মতো কোনো মানুষ নাই এইসব জায়গায়। বৃষ্টি নামলে মনে করেন ভোগান্তির শেষ নাই এইসব জায়গায়, কেউ কিছু বলে না। তো দেখতে থাকেন, সাথেই থাকেন আমাদের। তো আমরা যাইতেছি হচ্ছে গিয়ে খাবাসপুর, সেই জায়গাতে। মানে অনেক সুন্দর একটা জায়গা, মানে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা জায়গা। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি অবস্থা। রাস্তাটা ভাঙ্গাচোরা হয়ে গেছে, বৃষ্টিতে পানি যায় একবারে এক সাইড টাইড পুরাই ভাঙ্গা চুরে ফেলাই দিছে বৃষ্টিতে। কি আরও কোনো খোঁজ খবর নাই এই রাস্তা নিয়ে। এই জায়গায় আমাদের নতুন মসজিদ করছে আমাদের সানমান্দার। তো সাথেই থাকেন। এডিট করি নাই একবারে র ভিডিও, কেমন লাগবে আল্লাহ জানে আপনাদের। সবাই কমেন্ট করেন, আর কোন অ্যাপস দিয়ে এডিট করলে সবচাইতে ভালো হবে পিসি দিয়ে, এটা একটু বললেন আমার কমেন্টে। তো এই যে আমাদের সানমান্দা মসজিদ গেল, এই যে এন থেকে হবে, এন থেকে এই জায়গা থেকে শুরু হয় আমাদের সানমান্দা বাজার। তো বিয়ে বাড়ি কার জানি বিয়ে এই সাইডে। তো এই জায়গায় যে মোটর সাইকেলের দোকান দেখতেছেন, সে একদিন বলতেছে আমার যে তাহলে আমার ভিডিও করে দিও আমার মোটর সাইকেলের। তো একদিন আপনাদের ভিডিও করে দেবো ইনশাল্লাহ। যারা যারা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনতে চান যোগাযোগ করেন। তো এই জায়গায় এটা হচ্ছে সানমান্দা বাজার, সানমান্দা স্ট্যান্ড বলে। তো বারেক কাকুর দোকান গেল। তো এই লোক মানে হিরো হোন্ডা নিয়ে খুবই দেখাইতেছিল, আগে যাইব সিগন্যাল দিছে, মানে ডাইন দিকে যাইতেছে বামে, এরকম অবস্থা। এই এদের জন্য অ্যাক্সিডেন্ট হয় আর কি। অটোওয়ালা লাগাই দেয়, পরে হাসে অটোওয়ালাদের দোষ হয়, মানুষটা কনফিউজে ফেলাই দেয় আর কি। তো ব্রিজের র ভিডিওটা দেখে আজকে মানে ভালোই লাগবে আপনাদের। তো দেখতে থাকেন আর পাশে থাকেন। আমরা এই যে দেখতে দেখতে ব্রিজের সামনে চলে আইছি, বালিরটেক ব্রিজ। আপনাদের আর দেখানোর কিছুই নেই, অনেকবার দেখছেন। আর আশেপাশের ভাই ব্রাদার সবাই তো আসেনি, একদিন হলো। এই জায়গা থেকে শুরু হয় বালিরটেক ব্রিজ। তো অনেকে মিস করি, অনেক আড্ডা দিছি ব্রিজে অনেকের সাথে, আজকে নাই, তারা বাইরে চলে গেছে। বিদেশে চলে গেছে অনেকে, অনেকের সাথে অনেক স্মৃতি জড়ায় আছে এই ব্রিজে। আর কত যে মারবুক খালি হয়েছে এই ব্রিজে অ্যাক্সিডেন্ট করে, মানে বলার বাইরে। মানে 1 সপ্তাহ আগেও আপনাদের একটা ভিডিও দিছিলাম যে 2জন অ্যাক্সিডেন্ট হয়ে মানে অবস্থা খুবই গুরুতর, আইসিইউতে ভর্তি আছে, এরকম হয়েছে অবস্থা। তো ব্রিজের ভিউটা কেমন লাগলো সবাই কমেন্টে জানায়েন। নিব্বা নিব্বির আইসে করতে, সব নিব্বা নিব্বির দল আসে ব্রিজে করতে। অনেক দূর দূর থেকেও মানুষ আসে। পরশু দিনকে দেখি আমি থেকে সিঙ্গার থেকে লোকজন আসছে, অনেকগুলা ভাই ব্রাদার আইছে। তাদের সাথে কথা মথা বললাম, বললো যে আমরা যেমন হরিরামপুর পদ্মার পারে। তো আবার যদি হরিরামপুর পদ্মার পারে ভিডিও চান তো কমেন্ট করে জানান যে কোন জায়গার ভিডিও দেখতে চান আপনারা।
তো এই জায়গায় আছে হুন্ডার দোকান, সেকেন্ড হ্যান্ড হুন্ডার দোকান। এই জায়গায় আছে হচ্ছে গিয়া মানে অটো সারে এই দোকান। এই জায়গায় এইগুলো কিছুই ছিল না এক সময়, ব্রিজ হওয়াতে সব কিছু মানে একবারে জমজমাট, পুরা পুরা এলাকা একবারে জমজমাট হয়ে গেছে। তো এই জায়গায় ভাঙ্গারি বেছে, এই জায়গাটা ঠিক হইলো না, মানে পানি জমে একবার অবস্থা খারাপ হয়ে যায়, বৃষ্টি নামলে পানি জমে এই জায়গাটায়। নসিমন গাড়ি যাইতেছে। এই জায়গাতে আছে একটা চার দোকান, চার দোকানটা অনেক ভালো, অনেক ভালো চা বানায় তারা। এই জায়গাটা আমার ফেভারিট একদম, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় মাঝে মধ্যে আইসে বসি। তো আবারও যাইতেছি হচ্ছে ইসামতি ব্রিজ। এটা ইসামতি খালের ব্রিজ আছে একটা, ছোট্ট একটা ব্রিজ। এটা এই ব্রিজ পার হইলেই হচ্ছে বালিরটেক বাজার। এটা হচ্ছে ইসামতি ব্রিজ। এই ব্রিজ পার হইলেই বালিরটেক বাজারে এসে পড়লাম, বালিরটেক বাজারে চলে আইছি। তো অনেকবার হরন দিবা লাগছি, মানে বুঝতে আছে না, চাপেও না যাইতেও দেয় না। তো আবার একজনের সাথে দেখা হয়ে গেল, পরিচিত একজন। হয় মানে সামনে যাইতে দিতেছে না, এরকম হয়েছে অবস্থা। তারে হরন দিতেছি, পরে এসে প্রচুর হরন দিছি, হরন দেওয়ার পরে বলে হাত দিয়ে ইশারা করে বলতেছে যে তাহলে যাও যাও যাও। এক একজন মানে নেতা হয়ে যায় সব। এই জায়গা থেকে হচ্ছে বাজার শুরু হয়, হাট শুরু হয়। আর আমাদের হচ্ছে বালিরটেক কলেজ, বালিরটেক খাবাসপুর কলেজ। কলেজের ভিউটা অনেক সুন্দর আসে বিকেল টাইমে। পোলাপানের টিম মানে টুর্নামেন্ট রাখছিল, টুর্নামেন্ট খেলতেছে সবাই, অনেক বড় টুর্নামেন্ট রাখছিল। তো এই যে এইদিকে যাবেন, হাট থেকে সোজাসুজি যাওয়ার পরে ডান মানে বাম দিক দিয়ে যাবেন। ডান দিকে হচ্ছে গোদরাঘাট, বাম দিকে যাবেন, বাম দিকে হচ্ছে খাবাসপুর স্কুল এবং খাবাসপুর সেই জায়গা। তো এই জায়গায় ঝাঁকি আসছিল প্রচুর, পরে সে ভিডিওটা হালকা কাট করেছি আর কি। তো দেখতেই থাকেন, পাশেই থাকেন, আমরা আইসে পড়ছি প্রায় আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে। এটা হচ্ছে বট গাছ, অনেক পুরানো একটা বট গাছ। আর এই জায়গাতে হচ্ছে নিমাই চাঁদের মেলা হয়। নিমাই চাঁদের মেলা মানিকগঞ্জের সবচেয়ে বড় মেলা, মানে বড় বলতে আমাদের এই বালিরটেকের সবচেয়ে বড় মেলা হয় এই জায়গাতে, অনেক বড় একটা মেলা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন মানে আমাদের দেখা মতে এইটাই সবচেয়ে বড় মেলা ছিল। সার্কাস আসতো, পুতুল নাচ আসতো, মানে অনেক বিশাল মেলা হইতো। এই পুরা জায়গাটায় মেলা হইতো, মেলা মিলতো। এখন মানে যুগের পরিবর্তনে এখন মেলা ওরকম হয় না, মানুষজন হয় না মেলাতে। মেলা হইলে হচ্ছে মারামারি, তারপরে মানে নানান পদের জায়গা মেলা হয় আর কি। এই জন্য মেলা কমিটি মনে করেন মেলা টেলা অত ওরকম জমজমাট করে না। এটা হচ্ছে বিয়ে বাড়ির একটা গেট। তো আমরা বলতেছিলাম তাহলে বিয়ে বাড়িতে ঢুকা দেখি কিছু ভিডিও করে লয়ে আহি। তো এই দিক দিয়ে যাবেন সোজা একবারে। আর জায়গাটা অনেক সুন্দর, যারা যারা গেছেন তারা তো জানেনি, আর যারা জান নাই তারা এইভাবে আসতে পারবেন সোজাসুজি। তো এদিকে আবার দেখলাম মনে হয় মারামারি লাগছে, বাচ্চা পোলা মানে মারামারি করছে, তাই মা বাবা এসে সবাই করতেছে, মানে কায়জা করতেছে। গ্রাম অঞ্চলে তো ভাই বুঝিনি, পোলা মানে কায়জা করে, মা বাবা এসে আবার ফিরা ঝগড়া করে, এরকম হয়েছে অবস্থা। তো এই জায়গাও একটা মন্দির, এটা বট গাছ। আপনারা যারা যারা স্কুলে পড়ছেন বা এই যে জায়গায় আছেন তারা তো সবাই চিনেনি, তাদের আর নতুন করে কিছু বলার নাই। তো যারা যারা আমার অডিয়েন্স আছেন, নতুন দর্শক, তাদেরকে বলতেছি যে একবার হলেও জায়গাটা আসবেন, আইসা ঘুরে যাবেন, মনটা ভালো হয়ে যাব। তো এই জায়গায় আসার পর একটা সাইনবোর্ড দেখবেন, এই জায়গায় একটা সাইনবোর্ড আছে, নিচে একটা মানে লেখা আছে যে এই রাস্তা সম্পর্কে। তো এই দিক দিয়ে ঢুকবেন, ঢুকার পরে সোজা একবারে দেখতে পারবেন এই জায়গা। একটা বিড়াল দেখলাম, মানে কার বাড়ির পোষা বিড়াল ম্যামও করতেছিল। তো এদিকে যাইবেন। আর প্রথমে এই রাস্তা হচ্ছে অনেক খারাপ ছিল একটা সময়, মানে গেছে বছর আমি যখন আসছিলাম তখনও এই রাস্তা একবারে খারাপ ছিল। এখন আবার দেখি যাওয়ার পরে মানে ইটের রাস্তা, ইট বিছাইছে, ইট বিছানো হয়েছে রাস্তাতে। তো ভিডিওতে হচ্ছে 5K ভিডিও হইবে লাগছে, এই জন্য মানে ভিডিওতে গাছপালা ঝিকঝিক করতেছে,
গোপ্রোতে গোপ্রোতে 5K ভিডিও হয়ে লাগছে, যে জিগ জিগ করবার লাগছে, এই জন্য সমস্যা করতেছে। এখান থেকে দেখতে পারেন, এই জায়গা থেকে হচ্ছে মেন ফিলটা নিতে পারবেন, একবারে অথেন্টিক এই জায়গার। মানে মানে ছোটোখাটো ওই নিকলি হাওর আছে না, হাওরের ফিলটা নিতে পারবেন। মানে পানি হলে এই জায়গায় সেম হাওর, একবারে হাওরের ফিল নিতে পারবেন। আর মেঘগুলো এত সুন্দর লাগতেছে, মানে বলার বাহিরে এত সুন্দর, মানে কি কমো। সামনে 2-3টা খেজুর গাছ আছে, একটা তাল গাছ আছে, অনেক সুন্দর লাগছে ভাই, অরিজিনালি খুবই সুন্দর। তো আমরাও যাইতেছি ওই জায়গাতে, যাই দেখি। এই যে 2-3টা তাল গাছ আছে, এই যে দেখেন জায়গাটা কেমন। মানে পানি হলে এই জায়গা যেমন লাগে ভাই, বলার বাহিরে একবারে। আমরা আসছি ট্রলার নিয়ে, আমরা অনেক দূরে গেছি, দিয়াবাড়ি পর্যন্ত গেছি। এদিকে চিটকা দিয়াবাড়ি আছে, ওই দিয়াবাড়ি পর্যন্ত গেছিলাম আমরা অনেকগুলা ফ্রেন্ড ভাই ব্রাদার এইসব মিলে আমরা ওইদিকে গেছিলাম। তো দেখতে থাকি না, জায়গার ফিল নেন। যারা যারা ভিডিও দেখে আসতে চান আসতে পারেন। আর জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো ভিডিও ফেসবুকে আলহামদুলিল্লাহ আপনারা ভালোই দেখেন, ভালো দেখে ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব আছেন যারা। কিন্তু ইউটিউবে এত একটা সাড়া পাইতেছি না, ইউটিউবে কমেন্ট করেন না কেউ, ইউটিউবে এত একটা কমেন্ট আসে না। তো আপনারা যারা জায়গাতে আসতে চান আসতে পারেন, আইসা দেখতে পারেন। এবং আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে কোন অ্যাপস দিয়ে পিসিতে এডিট করলে সবচেয়ে বেটার হবে, আমাকে অ্যাপসের নামটা কমেন্টে